আমার মনে হয় মেয়েদের জীবনে যত বড় বড় সমস্যা আছে তাদের মধ্যে সবথেকে বড় সমস্যা হচ্ছে প্রতিদিন কি রান্না হবে সেই মেনুটা সিলেক্ট করা। কি দিয়ে কি রান্না হবে এটা হচ্ছে আরও বড় যন্ত্রণা। কি মাছ দিয়ে কি করব, কোন সবজির সাথে কি দিলে ভালো হবে। তো এই যে টেনশন, এই টেনশনটা আসলে শুধুমাত্র একটা মেয়েই বুঝবে। ছেলেরা কখনোই এই কষ্টটা বা এই জিনিসটা যে এটার কত বড় একটা টেনশন সেটা বুঝতে পারবে না। ভাইরে ভাই, আপনারা যে কী বাচ্চা বাচ্ছেন। তো যাই হোক, সকাল থেকেই ভাবতেছিলাম কি রান্না করব ভেবে কুল কিনারা পাচ্ছিলাম না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভাবতে ভাবতে ভাবলাম আজকে একটু হালকা পাতলা খাবার খাই, একটু গরমও আছে আবার একটু ঠান্ডাও। তো ভাবলাম অনেকদিন শাক খাচ্ছি না, তো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা করি। আমাদের এলাকাতে এই খাবারটা তেমন খায় না আসলে। পুঁই শাকটা আলাদা ভাজি করে আর ডাঁটাটা আর কি তরকারিতে রান্না করে, কিন্তু এভাবে মানে মাছ দিয়ে যে শাক রান্না করা হয় সেটা খুবই কম। কিন্তু আমি এটা অনেকেই দেখছি যে এইভাবে করে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে, বা ছোটো মাছ দিয়েও দেখছি রান্না করতে। তো আমার কেন জানি মনে হলো যে আজকে একটু ট্রাই করি। এর আগে আমি অন্য শাক খাইছি, আমার শাশুড়ি মা খুব সুন্দর করে শাক রান্না করে চিংড়ি মাছ দিয়ে, ওটা আমার কাছে খুব ভালো লাগে। স্পিনাচ যেটা, সেটা খাইছি। তো আজকে ভাবলাম পুঁই শাকটা করি। তো ওইভাবে আমি একটা ছোট আলুও দিয়ে দিছিলাম, যে সাথে একটা আলুও দিই, দেখি কেমন লাগে। আলুটাও আমি দেখছি যে অনেককে দিতে। তো আমি প্রথমে পেঁয়াজ রসুন একটু ভেজে তারপরে সাথে আলু আর চিংড়ি মাছটা একসাথে ভেজে নিয়েছিলাম একটু ব্রাউন করে। তারপরে যে গুঁড়া মশলা সব দিয়ে আদা জিরা আপনারা যা দেন সব ওভাবেই দিয়েছি, আলাদা স্পেশাল কোনো কিছুই না। এটা আমার এটা বলতে গেলে এক্সপেরিমেন্টাল একটা রেসিপি ছিল। আমি ভাবছিলাম যে যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইম আমি এটা আরও করে খাবো। তো এই তো আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি আবার একটু ঝোল দিয়ে, মানে ঝোল না, একটু অল্প একটু পানি দিয়ে তারপর আবার মশলাটা কষাই নিলাম। মশলাটা কষাইতে কষাইতে এই যে আমার মশলার থেকে তেল বের হয়ে গেছে, এখন আমি শাকটা দিলাম। তো আমি আবার কি করি, শাকটা একটু সবুজ সবুজ রাখতে পছন্দ করি। এই জন্য কী করি, আমি শাকটা ঢেকে দেই না প্রথমে আর কি। পরে যখন আমি ঝোল দিব, শাকটা যখন টেনে আসবে তখন আমি কি করি, এটাতে হচ্ছে একটু ঢেকে দিব। তার আগ পর্যন্ত আমি এখানে ঢাকবো না, তাহলে শাকটা সবুজ থাকবে। আর আমি পুঁই শাকের ডাঁটাটা যে কোনো তরকারিতে রান্নার জন্যই হোক না কেন, সেটা শুটকি হোক, ছোটো মাছ হোক, বড়ো মাছের ঝোল হোক, এই যে দেখেন পুঁই শাকের ডাঁটাটা আমি আগে একটু ভাপ দিয়ে, লবণ দিয়ে ভাপ দিয়ে নিছিলাম। এই জন্য দেখেন কালারটা কি সুন্দর সবুজ আসছে। এটা কিন্তু একদম র কালার, খুবই সুন্দর সবুজ কালার থাকে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর খেতেও খুব নরম হয়, একটু জুসি লাগে, আমার কাছে খুব ভালো লাগে। তো এই তো এখন আমার মশলাটাও মানে যখন শাকের সাথে সুন্দর করে মিশে কষানো হয়ে গেল, তখন আমি একটু গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। গরম পানি দিলে হয় কি, তরকারি কালারটা খুব সুন্দর থাকে, স্পেশালি শাক বা সবজি। তো আপনাদের এলাকায় কার কার এলাকায় কীভাবে রান্না করেন পুঁই শাক, আরও কীভাবে করেন আমাকে প্লিজ বলবেন। মানে আমি রেসিপি খুঁজতেছি, যে যারটা ভালো লাগবে সেটাই আমি আবার ট্রাই করে ফেলবো। তো আমাদের এলাকায় তো ওভাবে বেশি খায় না, কিন্তু আমি ফার্স্ট ট্রাই করলাম, আমার কাছে খুব 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 মজা লাগছে। আমি নেক্সট টাইম ইনশাল্লাহ আবার এভাবে রান্না করব। আপনারাও রান্না করে খাবেন। ভালো থাকবেন সবাই, গরমে সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন আর একটা ফলো দিয়ে দিবেন। বাই বাই।